তৃণমূলের বাপের টাকা নেই, সরকারের টাকা। আপনি বলুন তো, আপনি কি ধরনের আর্টিস্ট? আপনার ছবি 1,75,00,000 টাকায় সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু কিনেছে। উনি তো মাঝে মাঝে রাকেশ রোশনকে চাঁদে পাঠান, সঙ্গে ইন্দিরা গান্ধীকেও চাঁদে পাঠান। এই যে মনিরুলদের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিতে বলছে, ফরাক্কায় দেখা গেল বীরের সম্বর্ধনা, ফরাক্কায় যারা তাণ্ডব করলো বলে এরা ভালো কাজ করেছে, মানুষের কাজ করেছে, এটা করতে বলেছে তো। যেখানে ডিজিপি রাজীব কুমার, চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, সিপি কলকাতা মনোজ বার্মা ইডি অফিসারদের উপর হামলা করায় উপস্থিত থাকে, ফাইল চোর, মোবাইল ফোন চোর, ল্যাপটপ চুরি করতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করেন, সেই রাজ্যে পুলিশের কাছ থেকে এই ধরনের ব্যবহার পাবেন। পুলিশকে পুরোপুরি গুন্ডা এবং জামাতে পরিণত করেছে। বাংলার কথা মনে দিচ্ছি, আমি কি ইলেকশন কমিশন? আমি পরিষ্কার কথা বলি, কদফা টপা মারো গুলি। ভোটার তালিকা শুদ্ধ করতে হবে এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিচের তলার কর্মচারী নয়, এই আধিকারিকদের সরিয়ে নির্বাচন করতে হবে। পশ্চিমবাংলায় পুলিশকে যদি আজকে সরিয়ে নেন, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসকে পুলিশই রেখেছে, এই পুলিশ দিয়ে নির্বাচন করা যাবে না, পরিষ্কার। বিজেপি নেতাদের তাড়া করার নিদান দিচ্ছেন তৃণমূল নেত্রী মহুয়া গোপে, কি বলবেন? বিজেপি নেতাদের তাড়া করার নিদান দিচ্ছেন তৃণমূল নেত্রী মহুয়া। দেখুন, এগুলো শুনে আমরা ভয় পাই না। এখানকার মন্ডল সভাপতিকে দুদিন আগে মেরেছে এই সভাটা বানচাল করার জন্য। তারপরেও 3টে থেকে মানুষ এসেছে, আমি 5:40 পৌঁছেছি, প্রায় 6:30 7টা বাজতে যায়। এখনো অন্তত চোখের সামনে যা দেখছি 1000 দাঁড়িয়ে আছে। সভাতে তো 4 গুণ লোক ছিল। অর্থাৎ কেউ ভয় টয় পায় না, ওসব দিন কেটে গেছে। ভয় তৃণমূল কংগ্রেসই পায়, ভয় আমাদের লোকেরা পায় না। আর এসব বাজার গরম করা কথাবার্তা যারা বলছে তাদেরকেই পালাতে হবে, পালিয়ে মোল্লা ইউনুসের কাছে যেতে হবে। আরাবুলকে একবার দেখা গেছিল বীরের সম্বর্ধনা দিচ্ছে তৃণমূল, এখন এই মনিরুলদের যাদের বিরুদ্ধে কোর্ট অ্যাকশন নিতে বলছে, নির্বাচন কমিশন অ্যাকশন নিতে বলছে। মুখ্যমন্ত্রী নিজে অন ক্যামেরা বিধানসভা ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন, ভোট এলেই শাহজাহানের পিছনে ওরা লড়ে। মুখ্যমন্ত্রী ঘোষিত গুন্ডাদের পক্ষে এবং মুখ্যমন্ত্রী তার পুলিশ মন্ত্রীর কার্যকাল শুরু করেছেন কালীঘাট থানায় ঢুকে গ্রেপ্তার হওয়া লোকেদেরকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া। অর্থাৎ যেই রাজ্যের পুলিশ মন্ত্রী ক্রিমিনালদের থানা থেকে বের করে আনেন, সেই রাজ্যে তার সৈনিক যারা আছে, একই স্কুলে তো দুরকম ছাত্র হয় না। মাস্টার যেমন তার ছাত্র তেমন হয়। বাঁশে ঝাড়ে বাঁশ, একই ঝাড়ে একই বাঁশে। নন্দীগ্রামে খুনের মামলায় সিবিআই সাক্ষী ডেকেছিল ইন্দুবালাকে, আজকে গ্রেপ্তার। সাক্ষী সিবিআই ডাকে না, আপনারা ভুল করছেন। আপনাদের খুব বহুল প্রচারিত পুরনো চ্যানেল, দয়া হলে আপনাদের লিগ্যাল অ্যাডভাইস দিন। সাক্ষীটা ডাকে কোর্ট, উইটনেসকে ডাকে কোর্ট। ও সে সাক্ষী যখন 3বার কোর্টে আসে না, তখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। আজকে ইন্দু বাবুর জামিনও হয়ে গেছে। তার স্ত্রী ল ক্লার্ক শুভঙ্করের ফোন থেকে, হলদিয়া কোর্ট থেকে আমার সঙ্গে কথাও বলেছে। নন্দীগ্রামের প্রত্যেকটা হিন্দু পরিবার তার সঙ্গে শুভেন্দু অধিকারী আছে। এটা নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। আর তৃণমূলের যে ছানা পানারা এগুলো নিয়ে চিৎকার করছে আইপ্যাকের বুদ্ধিতে, আন্দোলনের সময় তাদের কারো জন্ম হয়নি, জানে না, মূর্খরা এইসব কথা বলছে। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25শে ডিসেম্বর নয়, এটা উনি আমাকে চুপি চুপি বলেছেন। আমি এখন তিনি অনেক কথাই বলেন, উনার কথা কেউ সিরিয়াসলি নেয় না। অটলজি আমাদের মধ্যে নেই, অতএব এই কথা সত্যতা প্রমাণ করতে কে যাবে? তিনি আজকে বলেছেন শুভা প্রসন্ন আমাকে আঁকা শিখিয়েছে, আমি 2-1টা এঁকেছিলাম, সিবিআই আমাকে ডেকেছে। আপনি বলুন তো, আপনি কি ধরনের আর্টিস্ট?
আপনার ছবি 1,75,00,000 টাকায় সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু কিনেছিল। আপনি বইমেলায় তো অনেক কিছু বলেছেন, আমি এখানে সবটা হলো না, হবে সুযোগ মতো। 1,75,00,000 টাকায় আপনি কত বড় শিল্পী। গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেন আপনার ছবি কিনেছে, হর্ষ নেওটিয়া আপনার ছবি কিনেছে, সঞ্জয় গুদিয়া আপনার ছবি কিনেছে, মৈয়াং জালান আপনার ছবি কিনেছে। 1 কোটি টাকা করে ছবির দাম ছিল। অতএব মুখ্যমন্ত্রী এসব কথা সিরিয়াসলি না নেওয়াই ভালো। মুখ্যমন্ত্রী কখনো বলেন 47 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস খাইয়ে তিনি গান্ধীজির অনশন ভেঙেছিলেন। আমরা সবাই জানি রবি ঠাকুর 41-এ গত হয়েছেন, 47 অব্দি বেঁচে ছিলেন না। মুখ্যমন্ত্রী কখনো বলেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, এটা অসম্ভব ব্যাপার, আমার তো জানা নেই। কখনো মুখ্যমন্ত্রী বলেন পৃথিবীর মোট দেশের সংখ্যা 1177। মুখ্যমন্ত্রী কখনো বলেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে গুলি খেতে খেতে মারা গেছেন, আমি তো জানি উনি তমলুকের বানপুকুরে দেহ রেখেছেন। অতএব মুখ্যমন্ত্রী এসব কথাবার্তা, উনি তো মাঝে মাঝে রাকেশ রোশনকে চাঁদে পাঠান, সঙ্গে ইন্দিরা গান্ধীকেও চাঁদে পাঠান। ময়নায় দুটি বিজেপির পঞ্চায়েত ময়নায় তাদের লক্ষ্মীর ভান্ডার গোটা গ্রামের মধ্যে তৃণমূলের বাপের টাকা নেই, সরকারের টাকা বন্ধ করে দিয়েছে, বন্ধ করেছে, জনস্বার্থের মামলা হয়েছে, কোর্ট বুঝে নিবি। মোদিজির সরকার 54 লক্ষ কৃষককে বছরে 6,000 টাকা দেয়। আমরা কখনো বলি যে বন্ধ করে দেবো ভোট না দিলে? তো ভারত সরকারের টাকা। 7 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল আর গম দিচ্ছে ভারত সরকার। আমরা বলি এটা বিজেপির রেশন? আমরা বলি মোদিজি চালু করেছেন। 40 লক্ষ বাড়ি দিয়েছেন 30,000 কোটি টাকা। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন। 400 টাকা কমের গ্যাস দিচ্ছেন পশ্চিমবঙ্গে 1,29,00,000 মা বোন দিদিকে। আমরা বলি না, ওরা বলে যে মুখ্যমন্ত্রীকে ফোন করো, দিদিকে বলতে ফোন করো, নইলে পাবে না। ওরা রাজনীতিকরণ করেছে। এটা হকের টাকা, সরকারের টাকা, ট্যাক্সের টাকা, জনগণের টাকা, সবার অধিকার আছে। সরকার ভোটে নির্বাচিত হয়, ভোটের সময় রাজনৈতিক প্রতীক থাকে, নির্বাচিত হওয়ার পরে সরকার ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল গাইডলাইন অনুযায়ী চলে। কখনো ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি সিস্টেমে চলে না। এবং রাজ্য সরকার শাসক দলের প্রতিনিধিরা করিয়েছিল, এটা প্রমাণ হয়েছে। শিক্ষক দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণর 58 কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি। সঠিক করেছে। জীবন কৃষ্ণ যাদের কাছে টাকা পৌঁছে দিয়েছে তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করা। একা তো জীবন খায়নি, তার নিচেও খেয়েছে, উপরেও খেয়েছে। সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা উদ্ধার করে সরকারি ট্রেজারে জমা দেওয়া উচিত। শঙ্কর ঘোষ তাকে কাজ করতে দেয়া হচ্ছে না, বিজেপি বিধায়ক তিনি অবস্থান ধর্ম। কাকে কাজ করতে দেয়? কাকে কাজ করতে দেয়? এখানে এসে যিনি রিপোর্ট কার্ড চেয়েছিলেন, বড় বড় কথা, আমি তো রিপোর্ট কার্ড দিয়েছি। কাজ করতে দেয় কোনো বিরোধী দলের লোককে? থানা ডেকে বলে, আমাদের নন্দীগ্রামে একে সভাপতি শ্যামল সাউকে ডেকে বলেছিল আইসি নন্দীগ্রাম আইপ্যাকের সঙ্গে মিটিং করিয়ে দিয়েছিল যে তুমি তৃণমূলে যোগদান করো। তার নাম মিথ্যাভাবে চার্জশিটে দিয়েছিল, হাইকোর্ট থেকে স্টে পেয়েছে। এখনো মমতা মাইতিকে, আমাদের মমতা পাত্রকে, আপনার নন্দীগ্রামের সহসভানেত্রীকে ডেকে ধমকায় পুলিশ। এটা তো এদের কাজ। কোন বিরোধীদের কাজ করতে দেয় না, একটাই কথা, তৃণমূলে যোগদান করে। অতএব যারা মেরুদণ্ড সোজা রেখে বিরোধী রাজনীতি করতে চায় তাদের এখানে সুযোগ নেই। কয়েকটা দিন আছে, এপ্রিল মাসে এবার হারবে, জনগণ জেগে গেছে। হিন্দু সমাজ আজকে যেভাবে দেখলেন রাস্তায় নেমেছে, আমরা তো গাড়ি দিয়ে লোক আনিনি, এতজন এসছে, এরা প্রসাদ দিতে পারবে কিনাও জানি না, কিন্তু আজকে কিভাবে মানুষ বেরিয়ে এসছে হিন্দুত্বের টানে। হিন্দু বুথ ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই লড়াই হিন্দুদের বেঁচে থাকার লড়াই। উনি আসামি ছিলেন, উনি জানেই না, ফল জানে না। 3বার 4বার নোটিশ এসেছিল সাক্ষী হিসাবে,
উনি সাক্ষী দিতে একাধিকবার যাননি বলে কোর্ট তাকে করেছে। উনি বেল পেয়ে যাবেন আশা করি, এবং আমরা লিগ্যাল সাপোর্ট দিচ্ছি। অশোক করণ বিষয়টা পুরো দেখছে, আমি পুরোটা দেখছি। তৃণমূল জানে না বলে এই সব মূর্খগুলো, কারণ এই যারা সাংবাদিক সম্মেলন করেছে তারা আন্দোলনে ছিল না, এরা আন্দোলনে ছিল না, আন্দোলনের ইতিহাস জানে না। ইন্দু দাস তিনি সাক্ষী হিসেবে অনুপস্থিত হওয়ার জন্য, আপনিও যদি সাক্ষী হিসেবে 3 বার ডাকে না যান তাহলে আপনারও ওয়ারেন্ট হয়, আসামি হিসেবে ওয়ারেন্ট হয়নি। সাক্ষী দানে সহযোগিতা করেনি বলে ওয়ারেন্ট হয়েছে। বিএলও পেয়ে যাবে, এবং ইন্দু দাস আমাদের লোক, আমার সাথেই থাকবে। ভুল জায়গায় হাত দিয়েছে। নন্দীগ্রামে কিছু হবে না, নন্দীগ্রামে কিছু হবে না। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা ব্যানার্জি যেখানে ভোতা হয়ে পালিয়েছে, আর কিছু হওয়ার নেই। আমি তো চাইবো উনি আবার আসুন। নন্দীগ্রামের মানুষ 1956 সঙ্গে আরো একটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবে।